অনেক সহ্য করছি ইতিহাস বুঝা দিতে চাইছো বাংলাদেশের ইতিহাস কথা কইব তিন রাত আমাদেরকে গেট আটকানো হয়েছে। আমরা সব গেটটা বাইরে হওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কোনো গেট খোলা দেওয়া হয় নাই। প্লাস এই গেট বন্ধ করা হয়েছে। আমরা বলছি আঙ্কেল আমাদেরকে খোলা দেন, আমরা বের হয়ে যাই। আমাদেরকে ভিতরে আটকে রেখে মারা হয়েছে, এরপরে আমাদের গেট খোলা হয়েছে। আসলে কারা করছে ভাইয়া? পুলিশরা, সব ধরনের গেট বন্ধ করে আমাদেরকে ভিতরে আটকে মারছে, দেন ইয়া করছে। এখানে কি শুধু ভিতরে পুলিশ আছে না অন্য কোনো ইয়া? না, শুধু ভিতরে পুলিশ, আর্মিরাও আছে, কিন্তু আর্মিরা কোনো পদক্ষেপ করে নাই। মানে হঠাৎ কতক্ষণ ধরে ছিলেন ভিতরে আপনারা? আমরা ভিতরে ছিলাম আধা ঘন্টা কি 45 মিনিটের মতো। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম সাফওয়ান। আচ্ছা, আপনি আধা ঘন্টার মতন ছিলেন, তারপরে কি পুলিশে আপনাদের কি ফায়ার করছে কোনো ধরনের? পুলিশ আমাদের ইয়াতে পাশে স্মোক গ্রেনেড আর সাউন্ড গ্রেনেড পাশে দেন ইচ্ছা মতো লাঠিচার্জ করছে। আমরা বলতেছি যে আঙ্কেল আমাদের যে কোনো একটা গেট খুলে দেন, আমরা বের হয়ে যাই। আমরা সব গেটে বাইরের চেষ্টা করছি, কিন্তু কোনো গেট, সব গেট আটকানো, ঠিক আছে। আর সব পুলিশের কেনার মধ্যে আমরা চেষ্টা করছি এই গেটে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু এই গেটে বের হওয়ার সময় এই গেটটা খুলে নাই। ওখানে মিডিয়া ছিল, শিক্ষা উপদেষ্টাকে অনেক লাইন করে। কতজন ছিলেন আপনার ভিতরে? আমরা ভিতরে 500-600 জন ছিলাম। আমাদেরকে বলা হইতেছে যে তোরা গেট পার হও, গেট খোলা যাবে না, গেট পার হও। মারছে আমাদের কাছে। সুপ্রিয় দেখতে পাচ্ছেন ছাত্রদের যে উত্তেজনা রয়েছে এখানে, আমরা কিছুক্ষণ আগে দেখছি, এখনই আমাদের চোখ জ্বলতেছে অলরেডি। আমরা অলরেডি আমার 5 নম্বর গেটে আমরা দেখতে পাচ্ছি এখানে টিয়ারশেল মারা হচ্ছে, ধোঁয়া উঠতেছে। আচ্ছা, কতক্ষণ থেকে আপনারা ছিলেন এটার ভিতরে? আমরা আসি সকাল 11টা থেকে টানা 2টা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। হ্যাঁ, এরপর 3টার সময় আমাদের কিছু অনলাইন প্ল্যাটফর্মের স্যাররা ছিল, তাদের সাথে আমরা 3টার সময় ঢুকছি ভিতরে। গেট ভেঙে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পর সবাই মিলে আমরা ঢুকছি। ঢোকার পরে সেখানে আর্মি ছিল। আর্মি বললো যে ভিতর থেকে মানুষ আসতেছে, কথা বলার জন্য সুষ্ঠুভাবে কথা বলবো। আর্মির সাথে কথা বলতে বলতে হুট করে পুলিশ লাঠি এনে আমাদের উপর চার্জ শুরু করছে। এরপর আমাদের কয়েকজন ছিল, তারা গাড়ি ভাঙচুর করছে 2-1টা। এর মধ্যে হঠাৎ করে পুলিশ আইসা আমাদের গালাগালি শুরু করছে, মাথার চোখ খানকে বলা বই না, সবের গালি দিচ্ছি, তোদের বেজন না, তোদের মা বাপ নেই, এগুলো বলে আমাদের গাড়ি দেওয়া শুরু করছে। পরে ওপেন ফায়ার করা শুরু করছে। আমরা চাইছি ভিতরে যে সুষ্ঠুভাবে ভিতর থেকে মানুষ আসবে, তাদের সাথে আমরা আমাদের দাবিগুলো জানাবো, যে দাবি নিয়ে আমরা আসছি, তারা আমাদের কথা সুষ্ঠুভাবে শুনে। ওখানে মিডিয়া কর্মী ছিল 71 নিউজ। তারা প্রকাশ করতেছে যে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের জনগণের ক্ষতি করতেছি, আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য মানুষের যাতায়াত চলাচল বন্ধ করতেছি। মিডিয়া কার দালালি করে এখন? এই গুলিগুলাই ওপেন ফায়ার করার জন্য আমরা জুলাই রক্ত দিয়ে এখানে এই সরকার আনছি। পার্থক্য কি ভাই? তাইলে হাসিনার এই যে বিদায় করে দিলাম, এদের মধ্যে পার্থক্য কি? আনুমানিক কতজন স্টুডেন্ট এটার ভিতরে? স্টুডেন্ট ছিলাম এখানে সামনে 4000 প্লাস। ঢাকার এমন কোন স্কুল কলেজ না ওখানে আসে নাই। প্রত্যেকে আমরা ভিতরে ঢুকছি সুষ্ঠুভাবে কথা বলার জন্য। সুষ্ঠুভাবে আমরা মাদার চোদ সবগুলাকে ওপেনে ফায়ার করছে।